যেমন দেখতে লোভনীয়, খেতেও ঠিক তেমনি অসাধারণ টেস্টি ছিল নারিকেল বাটা দিয়ে হাঁসের মাংস। একবার হলেও ট্রাই করে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমার ফেসবুক পেজ মমস কিচেন, ইউটিউব চ্যানেল ব্লগস বাই সুলতানা বলতেছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ বা দেশের বাহিরে, তাদের সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকুন। মাংস রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। তার জন্য কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এভাবে রান্না করতে হলে পেঁয়াজটা অবশ্যই বেরেস্তা করে নিতে হবে। মাংসের স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় পেঁয়াজ বেরেস্তার কারণে। নর্মালি আমরা তো কাঁচা পেঁয়াজ দিয়েই থাকি, কিন্তু তারপরেও পেঁয়াজ বেরেস্তাটা দিলে টেস্ট একটু বেড়ে যায়। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ফেসবুক পেজটাতে ফলো এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করবেন, তারাও যেন শিখে নিতে পারে। পেঁয়াজটা প্রায় বেরেস্তা হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে ভিডিও বানাই, ভিডিওতে লাইকের সংখ্যা একদমই কম থাকে। তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন সবাই। যারাই ভিডিওটি দেখবেন প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন। জানি না কেন কেউ লাইক দিতে চায় না, কমেন্ট করে অথচ লাইক দেয় না, তখন খুব কষ্ট লাগে। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্রাউন কালার এসে যাচ্ছে, পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে। অন্যদিকে এবার যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইতে মাংসগুলো নিয়ে নিচ্ছি। আমার এই হাঁসটা 2.5 কেজি ওজনের ছিল, বেলজিয়াম হাঁস। আমি অর্ধেকটা একদিন রান্না করছিলাম, আর আজকে বাকি অর্ধেকটা রান্না করতেছি। 2.5 কেজি মাংসের মধ্যে এখানে হয়তোবা অর্ধেক আছে, অর্ধেক পরিমাণ। কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনো মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর একটা তেজপাতা দিয়ে দিছি, রসুন বাটা, আদা বাটা, নারকেল বাটা। আমি একটা নারকেল থেকে অর্ধেক পরিমাণ ব্লেন্ড করে নিয়েছি, আপনারা শিলপাটাতেও বেটে দিতে পারবেন। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। আমি মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করতেছি, আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। জিরা, গরম মশলা ও ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বেরেস্তা করে যে তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে হাত দিয়ে এটা মেখে নেব, যেন মশলাটা মাংসের ভিতরে যায়। এত সুন্দর করে মাখতে হবে যেন মাংসের ভিতরে সম্পূর্ণ মশলাটা যেতে পারে। হাতে মাখা মাংস কিন্তু ভালো করে মাখা হলে টেস্ট বেশি হয়। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে মাখতেছি। পুরো মশলাটা একবারে সুন্দরভাবে মাংসের সাথে মেখে নিয়েছি। আমি এতে বেশি পানি দেব না কোনো রকম। আমার ব্লেন্ডার জারের মধ্যে একটু পানি ধুয়ে নিয়েছিলাম, নারকেল বাটার পানিটা, সেটাই আমি হাতে একটুখানি নিয়ে দিয়ে দিলাম। আমি মাংসটা ম্যারিনেট হয়ে গেলে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে চুলায় বসিয়েছি। এবার হাই ফ্লেমে আমি 5-7 মিনিট কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট কষালেই হয়ে যাবে। এ দেখেন আমার এবার আমি অনবরত নেড়ে চেড়ে একটু কষাবো। কষাইয়ে নিচের মাংসগুলো উপরে এবং উপরের মাংসগুলো নিচে এভাবে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে হাই ফ্লেমে রেখে কষালেই হবে। মাংসটা এতই টেস্টি হয়েছিল, নিজে রান্না করেছি বলে না, আসলেই টেস্টি হয়েছিল। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আমি নারকেলের দুধ দিয়ে রান্না করেছি, কখনো নারকেল বাটা দিয়ে করিনি, এই প্রথমবার ট্রাই করছি নারকেল বাটা দিয়ে। তাই এত টেস্টি হবে এটা আমি ভাবতেই পারি নাই। আমরা যশোর জেলার মানুষেরা কিন্তু হাঁস মানেই নারিকেলটাকেই বুঝি। নারকেল ছাড়া আমরা হাঁসের মাংস সহজে খাই না। একান্তই যদি নারকেল না থাকে, বাধ্যতামূলক খেতে হয়। তাহলে কথা বলতে বলতেই আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে।
এবার একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে রাখলে কিছু পানি ছেড়ে দেবে। দেখবেন যেন লেগে না যায়। পানিটা শুকিয়ে, যে পানিটা ছিল পানিটা শুকিয়ে দেখেন তেল ছেড়ে দিছে। আমিও প্রথমবার যশোরে এসে নারকেল দিয়ে হাঁসের মাংস খেয়েছিলাম, আমার অনেক ভালো লেগেছিল প্রথমবারেই। আমাদের দিনাজপুরে অবশ্য এরকম খায় না, যশোরেই প্রথম খেয়েছি, শিখেছি, দেখেছি। দেখতে পাচ্ছেন নিচে একদমই তেল। মাংস রান্না করার সময় যতটা কষানো হয় ভালো করে, মাংসটার স্বাদও ঠিক সেরকমই হয়। এই জন্য চেষ্টা করতে হয় মাংসটা ভালো করে কষানোর জন্য। আমার আবার মাংস একটু বেশি করে না কষালে ভালো লাগে না, আমি রান্না করতে গেলে মাংস বেশি করে কষাই। এবার পানি দিয়ে দিচ্ছি, এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে। এই প্ল্যাটফর্মে আমি একদমই নতুন, তাই ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি সামনে এগিয়ে যেতে পারবো। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দেব। এটা আমার নিজের হোমমেড তৈরি করা, রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এই মশলাটা ছাড়া যেন আমার ভালোই লাগে না কোনো কিছু রান্না করলে। একদিন এই মশলাটার গোপন টেস্ট শেয়ার করব সবার সাথে। এই যে আমার অলমোস্ট রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে পরিবেশন করে দেখাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। একবার হলেও ট্রাই করে দেখবেন। আবারও নতুন রেসিপির সাথে দেখা হবে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।